কোরবানি সামনে রেখে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুর চাহিদা দিন দিন বাড়ছে। এবারও দেশের বিভিন্ন এলাকায় এই পদ্ধতিতে গরু লালন পালন করেন কয়েক হাজার খামারি। তবে বাড়তি উৎপাদন খরচের কারণে লাভ নিয়ে দুশ্চিন্তায় তারা। দেশের খামারিদের রক্ষায় সীমান্ত দিয়ে গরু আসা ঠেকাতে কঠোর নজরদারির দাবি তাদের। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে কোরবানির পশু বেচাকেনা এখনো পর্যন্ত আসলে কেমন জমে উঠেছে, আর দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে এবার যতই দিন ঘনিয়ে আসছে তত আমরা দেখেছি পশু কেনা বেচার সেটি কিন্তু বাড়ছে। তো এখানে যে লক্ষ্মীপুরে 5টি উপজেলা যে 2500 খামার রয়েছে, এর মধ্যে যে খামারে প্রায় 75,000 পশু প্রস্তুত রাখা হয়েছে, এমনটি পানি সম্পদ বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যদি আমি এখন যেটি একটি খামারে রয়েছে, এটি হলো লক্ষ্মীপুর সদর উপজেলা আদর্শ খামার। এই খামারের যিনি মালিক রয়েছেন মিজানুর রহমান এবং ফারুকুর রহমান, তারা জানিয়েছেন তারা শতাধিক গরু লালন পালন করছেন, দেশীয় যে পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে। এবং এখানে যে খামার রয়েছে, এখানে 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত টাকার যে পশু রয়েছে। এইভাবে প্রত্যেকটি খামারে আমরা এই ধরনের গরু রয়েছে। আর গরু যে চাহিদা, সে চাহিদা অনুপাতে এবার কোনো ঘাটতি নাই, চাহিদা অনুপাতে কিন্তু গরু রয়েছে, এমনটি এখানকার পানি সম্পদ বিভাগ থেকে বলা হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে খামারের পাশাপাশি যে এখানে প্রত্যেকটি খামারে কিন্তু যে পশু প্রস্তুত করা হয়েছে কোরবানির জন্য, এর বাইরে কিন্তু ছাগল রয়েছে, ভেড়া রয়েছে। আর যে বাজারগুলো রয়েছে, এই বাজারও কিন্তু প্রতিদিনই কিন্তু এখন পশু কেনা বেচা হচ্ছে। তবে কিন্তু এখনো পুরোপুরি ভাবে কিন্তু জমে ওঠেনি যে পশুর বাজার। কিন্তু আমরা যেটি জানিয়েছি যে গত বছর থেকে এবার কিন্তু যে প্রত্যেকটি গরুতে কিন্তু 15 থেকে 20,000 টাকা করে বাড়তি যে দাম, সেটি কিন্তু যে হাঁকা হচ্ছে, এমনটি এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছে। তারপরে তাদের পছন্দের যে গরু বা সেটি তারা বেচা কিনা বা কিনছেন, এমনটি বলছেন। এর বাইরে কিন্তু আমরা এখানে যে পুলিশ সুপার রয়েছে বা পানি সম্পদ বিভাগ রয়েছে, তারা জানিয়েছে নির্বিঘ্নে যেন মানুষ পশু কেনা বেচা করতে পারে বা চাঁদাবাজি যেন কোনোভাবে না করতে পারে। সড়কে এবং প্রত্যেকটি বাজারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং জাল নোট যে প্রতিরোধ, সেটাও ব্যবস্থা করা হয়েছে যেন কোনোভাবে জাল নোট। চাহিদা অনুপাতে এবার ঘাটতি নেই, পর্যাপ্ত পশু রয়েছে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।